শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়েছে। আসামির সর্বোচ্চ সাজার আশা পরিবার ও রাষ্ট্রপক্ষের। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রামিসা হত্যা মামলাতে এজলাসে রায় পড়ে শোনাচ্ছেন বিচারক। কিছুক্ষণ আগেই দুই আসামিকে আদালতে আনা হয়েছে এবং আদালত এইমাত্রই সেই রায় পড়ে শোনাচ্ছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে কিছুক্ষণ আগে আসামি রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও আদালতে আসেন এবং রামিসার পরিবারও সবাই রায় শোনার জন্য আদালতে আসেন। তো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তারা প্রত্যাশা করছেন যে তারা সর্বোচ্চ সাজারই প্রত্যাশা তারা করছেন। তো এখানে এখন পর্যন্ত এই মামলাতে যা কিছু পাওয়া গিয়েছে বিচারক সেই বিষয়গুলি এখন পড়ে শোনাচ্ছেন। এর পরবর্তীতে তিনি তার রায় ঘোষণা করবেন। তিনি আগে জানিয়েছেন যে তিনি সংক্ষিপ্ত রায় তার আজকের পর্যবেক্ষণ এবং তার রায় তিনি জানাবেন। তো গেল 19 ধর্ষণের পর হত্যার যে ঘটনা ঘটে সেই ঘটনায় আমরা দেখেছি যে নজিরবিহীনভাবে মাত্র 5 কর্মদিবসেই এই মামলা রায়ের দিকে চলে আসে এবং এই মামলার বিচার সাক্ষ্য গ্রহণেই সবার সাক্ষ্য সম্পন্ন হয়। তো এখন পর্যন্ত এই মামলার রায়ের বিষয় ছিল আমার কাছে সর্বশেষ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, সে বিষয়ে সবশেষ খবর জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।